সোশ্যাল মিডিয়াতে একটা লাইন ঘোরে, লাইনটা হচ্ছে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। 2021 টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর বা চলাকালে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এই কথাটা বলেছিলেন যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। তো তারপর থেকে এই লাইনটার ব্যবহার সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায় আসলে দেখে থাকি। তো 2021-এর পরে 2022-এ আরেকটা টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল এবং 2024-এ আমরা আরো একটা টি-20 ওয়ার্ল্ড কাপ আসলে খেলে ফেললাম। এবং আমরা এখনো আসলে ঠিক জানি না যে টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা শুধুমাত্র সুপার 8-এ খেলার জন্য খেলি নাকি আমাদের আরো কোনো বড় লক্ষ্য থাকা উচিত। তো সেই কারণে সোশ্যাল মিডিয়াতে এই লাইনটা বারবার আসে যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। তবে সত্যিকার অর্থে যদি নেক্সট ওয়ার্ল্ড কাপ টার্গেট হয়ে থাকে তাহলে একটা বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে কাজ শুরু করা উচিত এবং সিলেক্টার্সরা তারাও নিশ্চয়ই আবারও দল গঠনে ব্যস্ত হয়ে যাবেন, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরপর আবার আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের একটা টি-20 সিরিজ হওয়ার সম্ভাবনা আসলে রয়েছে। সেটা জুলাই মাসেই ভারতের মাটিতে সেই টি-20 সিরিজটা হবে এবং সেখান থেকে নতুন একটা ফেজের জার্নি আসলে বাংলাদেশে শুরু হবে। এখন কথা হচ্ছে যে যেরকম পারফরমেন্স বাংলাদেশ করেছে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে, তারপরে দলে একটা বড় ধরনের পরিবর্তন আসাটা খুব স্বাভাবিক ব্যাপার এবং অন্তত পক্ষে গোটা পাঁচেক পরিবর্তন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আসার সম্ভাবনা খুবই 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 তীব্র। যেমন 2021 টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই ওয়ার্ল্ড কাপের পর সৌম্য সরকার এবং লিটন কুমার দাস দল থেকে দুজনই আসলে বাদ পড়েছিলেন। পরবর্তী সময় তারা আবারও দলে ফিরেছেন এবং এবারও সমূহ সম্ভাবনা রয়েছে এই দুজনের বাদ পড়ার, অর্থাৎ সৌম্য সরকার এবং লিটন কুমার দাসের এবারও ওয়ার্ল্ড কাপের পরপর বাদ পড়ার একটা সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে এই দুজনের। এবং এই দুজনের পাশাপাশি জাকের আলী অনিক, তারও আসলে বাদ পড়ার একটা সম্ভাবনা রয়েছে, হয়তো তিনি বাদ পড়ে যাবেন, কারণ যে আশা প্রত্যাশা নিয়ে জাকের আলী অনিককে দলভুক্ত করা হয়েছিল তার ছিটে ফোটাও তিনি আসলে পূরণ করতে পারেননি এবারের টি-20 বিশ্বকাপে। সো এই গেল হচ্ছে 3টা স্পট। নাম্বার 4, ওপেনিং এ তানজিদ হাসান তামিমকে খেলানো হচ্ছে বা সুযোগ দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে সেখানেও 2টো 0 এবার টি-20 ওয়ার্ল্ড কাপে রান আসলে তিনিও করতে পারেননি। সুতরাং তার উপরেও টিম ম্যানেজমেন্ট কতদিন আস্থা রাখবে সেটা একটা ব্যাপার। যদিও যে পরিমাণ সুযোগ লিটন কুমার দাস কিংবা সৌম্য সরকার পেয়েছেন সেই পরিমাণ সুযোগ আসলে এখনো তানজিদ তামিম তো পাননি, বা তিনি তার ক্যারিয়ারের আর্লি স্টেজে রয়েছেন। 3টা 50 তার রয়েছে যেগুলো ওয়ার্ল্ড কাপ শুরুর আগে। তো সেই ক্ষেত্রে তার উপর আরো কিছুদিন হয়তো টিম ম্যানেজমেন্ট আস্থাটা রাখবে, আবার নাও রাখতে পারে। সেই জায়গাটাতেও পরিবর্তন আসার একটা সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে। এবং ফাইনালি হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারেও টিম ম্যানেজমেন্ট নাখোশ। মাহমুদুল্লাহ রিয়াদও এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারেননি। সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ার্ল্ড কাপ খেললেন এবং তিনি নিজেও সিদ্ধান্ত নিতে পারেন যে তিনি আসলে টি-20 কন্টিনিউ করবেন কি করবেন না, এই ফর্মেটে তিনি আর খেলবেন কি খেলবেন না। তবে নির্বাচকরাও মনে হয় যে আগামী দিনের কথা ভেবে তাকে বিবেচনায় নাও রাখতে পারে। সো সেই ক্ষেত্রে সব মিলিয়ে প্রায় 5 জন ক্রিকেটারের বাদ পড়ার একটা সম্ভাবনা রয়েছে। সময় বলে দেবে, কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন যে বাংলাদেশের স্কোয়াডে আসছে সেটা আগে ভাগে বলে দেওয়া যায়। টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে এবং আপনি চাইলে প্রেডিক্ট করে পুরস্কার আসলে জিতে নিতে পারেন। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, নগদের অ্যাপে গিয়ে খেলা হবে, নগদের সেগমেন্টে গিয়ে প্রত্যেকটা ম্যাচ নিয়ে আপনি আসলে প্রেডিক্ট করতে পারেন। 10টা প্রেডিকশন করবেন, সর্বাধিক প্রেডিকশন যার মিলে যাবে তার জন্য ডেইলি, উইকলি এবং একই সাথে মেগা প্রাইজ আসলে থাকছে, স্মার্টফোন, স্মার্ট টিভি এবং বাইক। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে প্রেডিকশন কমপ্লিট করতে হবে, কারণ উইন্ডোটা কিন্তু বন্ধ হয়ে যাবে। নিশ্চয়ই এনজয় করছেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।